সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শালনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী মন্ডলবাগ গ্রাম সহ রামকান্তপুর, শিয়েরবর, চরশালনগর, চাকশি, নওখোলা সহ প্রায় 10 কিলোমিটার নদী ভাঙ্গন এলাকায় কবলিত। দীর্ঘদিন বছরের পর বছর, মাসের পর মাস এই নদী ভেঙে এলাকা বিলীন হয়ে যাচ্ছে। এখানকার স্কুল, কলেজ, হাট, বাজারগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা একাধিকবার টিওনো অফিস, ডিসি অফিসের ঘুরে ঘুরে ধর্ণা দিয়েও এর কোনো প্রতিকার পাচ্ছি না। এগুলো বন্ধ না করে আমরা দেখতে পাচ্ছি কিছু অসদুপায় লোকজন বালু উত্তোলন করে এই নদী ভাঙ্গনকে আরো তারা বেগবান করে দিচ্ছে। আমরা ইয়াং যুব সমাজ এই শালনগর ইউনিয়ন, পাশালনগর, চরশালনগর, মন্ডলবাগ সহ শেরবার সহ যুব সমাজ আমরা একত্রিত হয়েছি এই নদী ভাঙ্গন রোধের ব্যাপারে। আমরা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই নদী ভাঙ্গন কবলিত ব্যাপারে আমাদেরকে যেন সুদৃষ্টি দেয়। সেই হিসেবে আমাদের এমপি মহোদয়, তার কাছে আমরা প্রেয়ার দিয়েছি। অলরেডি নদী ভাঙ্গনের ব্যাপারে গতকালকে আমার সাথে তার 3 ঘন্টা দীর্ঘ বৈঠক করেছি। তিনি বলেছে যে এটা পানি উন্নয়ন বোর্ডের কাছে আমি প্রেয়ার দিয়েছি, অলরেডি এটা পাশের অনুমোদনের পক্ষে, কিন্তু মন্ডলভাগটা কোনো কারণে বাদ পড়ে গেছে। তিনি আমাকে আশ্বস্ত করেছে এই কাজটা শুরু করলে আমি যে পরিমাণ বরাদ্দ পাচ্ছি সেটা 5 কোটি হোক আর 10 কোটি হোক আর যা হোক, পুরো বরাদ্দই মন্ডলবাগ সহই আমি কভার করতে পারবো ইনশাল্লাহ। আমরা সরকারের কাছে আরো দৃষ্টিভঙ্গি আমি আরো প্রত্যাহার করতেছি যে এই এলাকায় যে বালু উত্তোলন হচ্ছে অবৈধভাবে, এই বালু উত্তোলনের ব্যাপারে নাকি 40 লক্ষ টাকা দিয়ে নতুন করে রিটেন্ডার হয়েছে। আমরা জাতির কাছে, এই সমাজের কাছে, এই নড়াইলবাসীর কাছে আমরা বলতে চাই যে এই বালু উত্তোলন অচিরেই বন্ধ করতে হবে। এই বালু উত্তোলন দ্বিতীয়বার করতে আসলে এই শালনগর ইউনিয়নের যুব সমাজ এটা বসে থাকবে না। আমি তাদের সাথেও এই বালু উত্তোলনের ব্যাপারে আমি সর্বোচ্চ ভূমিকা রাখবো। কোনো অবস্থাতেই এক কোদাল বালুও কাটতে দিব না ইনশাল্লাহ। আর আমি আপনার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আরো জানাতে চাই, যেহেতু আপনারা পাশে দেখতে পাচ্ছেন আমাদের নদী ভাঙ্গন কবলিত এলাকায় যেখানে মাঠ ঘাট গুলো ভেঙে একাকার হয়ে যাচ্ছে, আমরা এগুলো খুব দ্রুত এগুলো পদক্ষেপ নিতে বলবো সরকারকে। নতুন যে সরকার এসেছে সেই সরকারের কাছে আমরা আশাবাদী, প্রত্যাশী যে সরকার এগুলো জানে, তাদের কর্ণ করে এগুলো দেওয়া হয়েছে, তারা এগুলো দ্রুতই এর সমাধান দিয়ে দেবে ইনশাল্লাহ। আর যদি এর সমাধান না দেয় তাহলে আমরা আবার বিকল্প কোনো পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। এবং যদি এটা বাদ সহ বালু উত্তোলন সহ এবং এই নদী ভাঙ্গন রোধ সহ যদি এগুলো স্বাভাবিকভাবে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যদি এদের এগুলো প্রতিকার না হয়, আমরা নড়াইল ডিসি অফিস ঘেরাও করে আমরা এই সমস্যা তাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।